ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমায়। মেয়ের আওয়াজ? তাই তো মনে হচ্ছে, চলো তো গিয়ে দেখি। সুফিয়ান, সুফিয়ান দরজা খোলো। খোল সুফিয়ান, দরজাটা খোল। এত বড় সর্বনাশ তুই করিস না বাবা। এই পাপ যে ধর্মেও সইবে না। সুফিয়ান, সুফিয়ান, বাড়িতে আছিস? বাইরে বেরিয়ে আয়। পুলিশ? হ্যাঁ পুলিশ। কেন দেখে অবাক হচ্ছ? এত অবাক না হয়ে এটা বলো যে সুফিয়ান কোথায়? সুফিয়ান, সুফিয়ান তো ঘরে আছে। ও, ঘরে? এ কি, আপনারা আমাকে এইভাবে ধরে নিয়ে কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি আমাদের সাথে গেলেই বুঝতে পারবি। কিছু মনে না করলে জানতে পারি ওর অপরাধটা কি? কোন অপরাধের কথা বলবো বলুন? আপনার স্বামীর এত গুণ যে কোনটা ফেলে কোনটা বলবো বুঝতেই পারছি না। চুরি করা থেকে শুরু করে মেয়েদের পিছনে টোন কাটা পর্যন্ত। এই চল। এখানে সই করুন। কনস্টেবল, ওকে ছেড়ে দাও। হ্যাঁ স্যার। এখানে একটা সই করে দে। আর কতদিন এইভাবে চলবে? এইবার দিয়ে তোর কম বার হলো না জেলে আসা। এইবার একটু নিজেকে বদলে বউটাকে নিয়ে সুখে সংসার কর, বুঝলি? বৌমা, তুমি চলে এসেছো? আর তোকে বলি, কতদিন আর এইভাবে অমানুষের মতো হয়ে থাকবি? এবার তো একটু মানুষ হ নাকি? বৌমা যদি না থাকতো তাহলে একবারও ভেবে দেখেছিস তোর অবস্থাটা কি হতো? শোনো, তুমি একটু সবসময় বেশি বলো, তাই বলছো অত বেশি বলো না। আর তাছাড়াও নাসিন আমার বউ। একজন স্বামী যদি বিপদে পড়ে তাহলে বউ হয়ে স্বামীকে উদ্ধার করাটা তার কর্তব্য। আর নাসিন সেটাই করেছে, বুঝলে? বলছি 2 কাপ চা দিন। হ্যাঁ দিচ্ছি। এখানে কি করছে? আরে চাচা, আপনার চা? লাগবে না, তুমি রেখে দাও, পরে এক সময় এসে খেয়ে যাব। আরে আরে, পরে কেন? এক্ষুনি খেয়ে যান। আর সাথে করে আপনার বৌমা এনেছেন দেখছি। সত্যি চাচা, মানতে হবে আপনার হেব্বি রস। তা না হলে এই বয়সে বৌমার সাথে করে নিয়ে ঘুরে বেড়ান। অসভ্য বদমাইশ অমানুষ ছেলে কোথাকার। চলো বৌমা। এই, 1 কাপ চা লাগা। হ্যাঁ। মা, আমি পানি আনতে গেলাম।
আপনি একটু বাইরের দিকে খেয়াল রাখবেন। আচ্ছা, তুমি সুফিয়ানের বউ না? হ্যাঁ, কেন কিছু বলবে? নতুন করে বলার আর কি আছে বলো? নিজের স্বামীর গুণ তো ভালোই জানো। ওর জন্য গ্রামের প্রতিটা মানুষ ভয়ে ভয়ে থাকে। এমনকি গ্রামের প্রতিটা বউ ঠিক মতো বাড়ির বাইরে বেরোতে পারে না, নিজের মান সম্মানের ভয়ে। বলি দেখতে শুনতে তো বেশ ভালো, তো এই চেহারায় নিজের বরটাকে একটু বেঁধে মানুষ করতে পারো না? সহ্য করব বলুন তো মা, আর কত আমি সহ্য করব? বাড়ির বাইরে আত্মীয় স্বজন সবার কাছে ছোট হতে হয়। মাসে 2 বার করে জেলে যাওয়া, গুন্ডামি করা, অন্যের বউয়ের সাথে পরকিয়া করা, কোনো কিছুই বাদ নেই। সব কিছুর তো একটা শেষ থাকে। আপনার ছেলের কি কোনো কিছু শেষ নেই? তোর এই কথার উত্তর আমার কাছে নেই রে মা। তবে ভুলটা আমারই। ভেবেছিলাম ছেলেটার বিয়ে দিলে হয়তো বউয়ের ভালোবাসা আর শাসনে একটু মানুষ হয়ে উঠবে, কিন্তু না, হয়তো আমারই বোঝার ভুল ছিল। আর সেই ভুলের কারণে আজ তোর জীবনটাও নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, ওকে শুধরানোর কি কোনো রাস্তা নেই? ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমায়। মেয়ের আওয়াজ? তাই তো মনে হচ্ছে, চলো তো গিয়ে দেখি। সুফিয়ান, সুফিয়ান দরজা খোলো। খোল সুফিয়ান, দরজাটা খোল। এত বড় সর্বনাশ তুই করিস না বাবা। এই পাপ যে ধর্মেও সইবে না। কি হলো? কথা কানে যাচ্ছে না? সুফিয়ান, দরজাটা খোলো, দয়া করে বলছি দরজাটা খোলো। এই অমানুষ ছেলে এইভাবে আর কত মেয়ের জীবন নষ্ট করবি, কত মায়ের বুক খালি করবি? বল হতচ্ছাড়া কুলাঙ্গার ছেলে, বল। এই বেশিবার বাড়িস না, বুঝলি? না হলে মা বলে ছাড় পাবে না। এখানে তোকে তোর স্বামীর মতো পুঁতে দেবো, বুঝলি? মা, আপনি ঠিক আছেন তো? আরে তুমি কি পাগল হয়ে গেছো? নিজের জন্মদাতা মাকেও ছাড়ছো না, এতটা নিচে নেমে গেছো? এটা তো কিছুই না। আমি যদি রেগে যাই না, তাহলে এর থেকেও নিচে নামতে পারি, বুঝলি? নিজের চোখেই তো দেখলেন ছেলেটার কি অবস্থা। যোগ থাকতেই যদি ছেলেটাকে শাসন করতেন, তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না। শাসন? এই ছেলেকে শাসন করতে গিয়েই তো আজ আমাকে আমার স্বামী হারাতে হয়েছে। আপনার স্বামীকে হারাতে হয়েছে মানে? মানে আজ থেকে 15 বছর আগে। ঝিলিক, ঝিলিক কোথায় তুমি? তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো। কি হয়েছে? তুমি এরকম ভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে? তোমার সে আদরে গুণদার ছেলে কোথায়? তাকে ডাকো এখানে। কে? সুফিয়ান? সে তো ঘরে আছে, খেলা করছে। ঘরে আছে? দাঁড়াও, ওর দেখাচ্ছে আজ মজা। আব্বা ছাড়ো, আমার লাগছে। লাগছে? লাগাই ভালো। শয়তান বদমাশ হারামজাদা ছেলে গ্রামে আমার মান সম্মান বলে কিছু রাখলো না। আশ্চর্য, কি হয়েছেটা কি যে এইভাবে ছেলেটাকে মারছো? কি হয়েছে সেটা তোমার ওই গুণদার ছেলেকে জিজ্ঞাসা করো না। গ্রামে আমার মান সম্মান বলে কিছু রাখলো না। বলছো তো হিয়ালি না করে তুমি বললেই তো পারো। তাহলে শোনো, রোজ তোমার ছেলে স্কুল যাওয়ার নাম করে মুক্তার বাগানে বসে বসে টাস পিটায় বিড়ি খায়। শুধু কি তাই, আজ নাকি স্কুলে গিয়ে একটা মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছে। ছি ছি, এই বয়সে এত কিছু!
এইসব তুমি কি বলছো? যা বলছি সত্যি বলছি। রাস্তা দিয়ে যখন হেঁটে যায় তখন প্রতিটা মানুষ আমায় ধরে ধরে ওর কীর্তিকলাপের কথা শোনায়। লজ্জায় আমি মাথা তুলতে পারি না। তুমি এইভাবে ভেঙে পড়ো না, বাচ্চা ছেলে তো তাই এরকম করছে। বড় হলে দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি ওকে বুঝিয়ে বলবো। বোঝাবে? তুমি আমায় কি বোঝাবে? আমি কিছু বুঝি না? শোনো, আমি সব বুঝি, তাই বলছি। নতুন করে আর আমাকে কিছু বোঝাতে এসো না। সুফিয়ান চুপ কর। চুপ করবো মানে? আমি কাউকে ভয় পাই? তবে রে বিয়াদব ছেলে, আবার মুখে মুখে তর্ক। আজ তোর একদিন কে আমার একদিন। বলার বিড়ি খাবে কি, বলার টাস পিটাবে কি, বলার লোকের মেয়েকে টোন কাটবে কি? কি হলো বল? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। এইভাবে মারলে তো ছেলেটা মারা যাবে। যাক মরে যাক, এইসব ছেলে থাকার থেকে মরে যাবে ভালো। ছেলে নামে কলঙ্ক ভাবতেও ঘৃণা করছে যে এরকম একটা অমানুষ জন্ম দিয়েছে আমি। আমি মরবো না। মরতে যদি হয় তাহলে তুমি মরবে। এটা তুই কি করলি? অর্ডার অর্ডার, আদালতের কার্যক্রম শুরু করা হোক। মাননীয় জজ সাহেব, আজকে আমাদের এখানে যে ক্রিমিনাল দাঁড়িয়ে আছেন ও কিন্তু যেমন তেমন ক্রিমিনাল নয়, একজন নাবালক ক্রিমিনাল যে মাত্র 10 বছর বয়সে নিজের হাতে নিজের জন্মদাতা পিতাকে হত্যা করেছে। না জজ সাহেব, উনি আমার মক্কেলের সম্বন্ধে যা বলছে তা পুরোপুরি ভুল। ও একজন অল্প বয়সের ছেলে, ভুলবশত এই অ্যাক্সিডেন্টটা করে ফেলেছে। না না, এটা আপনি ভুল বলছেন। মানুষ ভুলবশত অনেক কিছু করতে পারে, তাই বলে মার্ডার না। আমার বিপক্ষের বন্ধু হয়তো এটা ভুলে যাচ্ছেন যে এটা আদালত, ওনার বাড়ি নয়। তাই মুখের ভাষা সংযত করে আর আওয়াজ নিচে নামিয়ে কথা বলুন। তাই নাকি? অবজেকশন মাই লর্ড। আমি বেশি কথা বাড়াতে চাই না। আপনার কাছে আমার একটাই আবেদন যে এই বয়সে যে ছেলে নিজের হাতে নিজের পিতাকে খুন করতে পারে, জানি না সেই ছেলে বড় হয়ে আর কত কি করতে পারে। তাই বলছি, ওই ছেলে তাকে এমন শাস্তি দেয়া হোক যাতে ভবিষ্যতে এরকম ভুল আর কোনো বাচ্চা না করতে পারে। দেখুন, আপনি কোনো প্রমাণ ছাড়া কাউকে এভাবে শাস্তি দেওয়ার কথা বলতে পারেন না। তাই বুঝি? বেশ, তবে সাক্ষী দেওয়ার জন্য আসামি সুফিয়ানের মাকে কাঠগড়ায় আনার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না। শ্রীমতী ঝিলিক দেবী, আপনি এবার নির্ভয়ে বলুন যে সেই দিন আপনার স্বামী অ্যাক্সিডেন্টলি মারা গিয়েছিল নাকি তাকে খুন করা হয়েছিল? খুন করা হয়েছে। খুন করা হয়েছে? আচ্ছা, এবার বলুন তো খুনটা কে করেছিল? আমার ছেলে নিজের হাতে তার বাবাকে খুন করেছে। অর্ডার অর্ডার। শুনলেন তো, আসামির মা নিজের মুখে সাক্ষী দিচ্ছেন যে তার ছেলে তার স্বামীকে হত্যা করেছে। এখানে আমার আর কিছু বলার নেই। এবার বাকিটা এই কোর্ট যা অর্ডার দেবে। অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণ হয় কোর্ট নাবালক আসামির প্রতি এই সিদ্ধান্ত নিল যে আসামি যেহেতু প্রাপ্তবয়স হয়নি, সেহেতু যতদিন না সে সাবালক হচ্ছে ততদিন আসামি সুফিয়ানকে হোমে রাখার ব্যবস্থা করা হচ্ছে। এরপর আবারও ওকে কোর্টে হাজির করা হবে। দ্য কোর্ট ইজ ক্লোজ।
পারে? হ্যাঁ পারে। আমার কি মনে হচ্ছে জানিস, আমি পেটে সন্তান না কাল ধরেছিলাম, যার জন্য এরকম একটা অমানুষ জন্ম দিয়েছি। কি করবেন বলেন? আসলে সত্যি বলতে ভাগ্য ওর না, ভাগ্য আমাদের খারাপ, যার জন্য আপনি ওর মতো ছেলে পেয়েছেন আর আমি স্বামী পেয়েছি। কি ব্যাপার, এখানে এত ভিড় কেন? যাই তো গিয়ে দেখি। এখানে কি হয়েছে? এখানে কাল সন্ধ্যায় একটা মেয়ে ওই বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে সুসাইড করেছে, তাই সবাই ভিড় করে দেখছে। সুসাইড? আহারে, জানি না কোন মায়ের কোল খালি হলো। কি দিন আসলো সত্যি, এইভাবে মেয়েদেরকেও ইজ্জত নিয়ে খেলে। যা বলেছি, মনে হয় সেই অপমান সহ্য করতে না পেরে মেয়েটা এই পথ বেছে নিয়েছে। আহারে, জানি না কোন মায়ের কোল খালি হলো। কি দিন আসলো সত্যি, এইভাবে মেয়েদেরকেও ইজ্জত নিয়ে খেলে। যা বলেছি, মনে হয় সেই অপমান সহ্য করতে না পেরে মেয়েটা এই পথ বেছে নিয়েছে। বলছি তোমার খাবার পেরেছি, খেয়ে নেবে, চলো। হ্যাঁ চলো। নাও, এবার খাওয়া শুরু করো। আরে আজ এত খাবার আয়োজন, আমি তো কিছুই বুঝতে পারছি না। এতে আবার বোঝাবুঝি কি আছে? মায়ের মুখে শুনলাম তোমার আজ জন্মদিন, তাই আর কি শখ করে এত খাবারের আয়োজন। এখন তুমি কথা না বলে খাওয়া শুরু করো তো। ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে। তোমাকে আর একটু তরকারি দিই? না না লাগবে না। লাগবে না কেন বাবা, পেট ভরে খেয়ে নে। আজ অনেক দিন পরে তোকে নিজের হাতে যত্ন করে খাওয়াচ্ছি। না মা, আমি আর পারছি না, অনেক খেয়েছি, এবার আমি উঠি। কি হলো, আমার গলাটা এরকম চলছে কেন? আমার খুব কষ্ট হচ্ছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। নাসরিন, মা, তোমরা আমাকে কি খাওয়ালে যে আমার এত কষ্ট হচ্ছে? জানতে চাও আমি তোমায় কি খাইয়েছি? তাহলে শোনো, আমরা তোমায় বিষ খাইয়েছি, বিষ। বিষ? কিন্তু কেন? কারণ তুমি মানুষ রূপে একজন দানব ছিলে। তোমার জন্য অনেক মায়ের বুক খালি হয়েছে, শুধু তাই নয়, অনেক মেয়ের ইজ্জতহানি হয়েছে। তাই অনেক ভেবে দেখলাম যে তোমার মতো একটা ছেলের জন্য এতগুলো মানুষের জীবন যাওয়ার থেকে তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়াটাই ভালো। নাসরিন, মা, তোমরা আমার সাথে এরকম করতে পারলে? আমায় ক্ষমা করিস খোকা, আমি এটা করতে চাইনি, কিন্তু এই ছাড়া যে আমার কোনো উপায় ছিল না। আজকের পর থেকে এই গ্রামে আর কারোর কোনো ভয় থাকবে না, আর কারোর কোনো কোল খালি হবে না। সব সমস্যা নিজের হাতে ধুয়ে মুছে ফেলেছি। শুভ বিদায় সুফিয়ান।